যারা চায়নাতে জব করেন এবং জব করার পরে বিজনেস করার পরিকল্পনা করতেছেন, যে জব ছেড়ে দিয়ে বিজনেস করবেন, তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। আসসালামু আলাইকুম। কোরবান আলী বলছি চায়নার গংজো থেকে। যেমন আপনারা চাইনিজ কোনো একটা কোম্পানিতে যখন জব করেন, তখন তাদের সাথে একটা এগ্রিমেন্ট হয়। এখানে একটা এগ্রিমেন্টের নাম ওরা নরমালি চাইনিজ কোম্পানি ইউজ করে, সেটা হচ্ছে বাওমিশিয়াই। মানে হচ্ছে সিক্রেসি মেইনটেইন করা। এর কন্ডিশনটা হচ্ছে যে আপনি কোম্পানিতে যতদিন থাকবেন এবং এইটা আপনি যখন চাকরি ছেড়ে দিবেন, তাদের এই সেই সেম বিজনেস আপনি করতে পারবেন না। আর করলেও আপনি তার পূর্বের যে কোম্পানি ছিল, সেই কোম্পানির কোনো অ্যাসেট, যেমন কাস্টমার কিন্তু একটা অ্যাসেট। সেই কাস্টমারের কোনো ইনফরমেশন বা ওনার যে ফ্যাক্টরি ছিল বা ফ্যাক্টরির সাথে কাজ করতো, সেই ফ্যাক্টরির কোনো ইনফরমেশন আপনি ইউজ করতে পারবেন না। এটা ইলিগাল অ্যাকচুয়ালি। তখন যদি আপনি কোনোভাবে যদি ইউজ করেন সেই সমস্ত অ্যাসেট বা ইনফরমেশন, তো সেক্ষেত্রে কোম্পানি চাইলে আপনার নামে কিন্তু লেবার কোর্টে মামলা করতে পারে। হ্যাঁ, যেহেতু আপনি ওখান থেকে চাকরি ছেড়ে দিয়েছেন এবং আপনি ওই অ্যাসেটগুলো ইউজ করবেন না, এরকম একটা ফরম্যাটে আপনি কিন্তু একটা এগ্রিমেন্ট করছেন চাইনিজে, হয়তো আপনি বুঝেন নাই বা আপনাকে বলা হয়নি। সো এই ক্ষেত্রে আপনাকে যদি লেবার কোর্টে আপনাদের বিরুদ্ধে মামলা করে, সেক্ষেত্রে আপনি কিভাবে এটা থেকে আপনি বাঁচবেন? সো সেরকম একটা কেস আমি কিন্তু গত কয়েকদিনে আমি হ্যান্ডেল করেছি এবং আমি লেবার কোর্টে গিয়েছি এবং যে আমার যে ক্লায়েন্ট আছে তাকে সহযোগিতা করেছি। সো এরকম যদি কোনো বিষয় থাকে, তো আপনারাদেরকে রিকোয়েস্ট করছি আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাকে সঠিক পরামর্শ দিতে পারবো এবং আগামীতে যেন চাকরিটা ছেড়ে এবং সঠিকভাবে চায়নাতে সেটেল হতে পারেন, সেই পরামর্শ আমরা দিব আপনাকে। এবং অবশ্যই যদি আপনারা চাইনিজ কোনো কোম্পানিতে জব করেন, তো অবশ্যই এগ্রিমেন্টটা একটু দেখে নিবেন। আর যদি মনে হয় যে আপনারা আমাদের সাথে শেয়ার করবেন, সেটা আমরা আপনাদেরকে এগ্রিমেন্টটা কিভাবে হওয়া উচিত সে বিষয়ে পরামর্শ দিতে পারবো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।